সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাজে লেগে পড়েছি। তো সবার আগে বিছানাটাই ভাবলাম গুছিয়ে নিই। চাদরটা চেঞ্জ করলাম, করে অন্য একটা চাদর পেতে দেখো সুন্দর করে বিছানাটা টান টান করে ঝেড়ে নিলাম। এবার এদিকের বিছানায় যে বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট, মশারি এগুলো রেখেছি, সেগুলো এক এক করে আবার এই বিছানায় আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু আমার মেয়ে। এখনও সুন্দর ভিডিও করতে পারে, এমনকি ফটোও ভীষণ সুন্দর তোলে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, সবই একটা একটা করে কিন্তু করতে হবে। তারপরে এক জায়গায় যাওয়ারও কথা আছে আজকে, যদিও সেটা বিকেলের দিকে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাব, সেটা অবশ্যই শেয়ার করবো। আর আমি দেখো বালিশের ঢাকনাগুলো সব খুলে দিয়েছি ধোয়ার জন্য। তো এখন আর অন্য কোনো ঢাকনা পাতলাম না, তো এভাবেই রাখলাম। আর এখানে দেখো কত কাপড় জমিয়েছি, এগুলো কিন্তু সবই ধুতে হবে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্মগুলো হয়ে গেছে। আজকে অনেক জামা কাপড় কাচবো বলে সব বের করে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম। তো বিছানা টিছানা সব কিছু, বালিশের কাভার সব কিছু উঠিয়ে রাখলাম, পরে আর কি কাচবো, এত সকাল সকাল কাচবো না। তো সব কিছু একদম উঠিয়ে কাপড় জামাগুলো আলাদা করে রেখেছি, আর বিছানাটা গুছিয়ে নিলাম। এখন আর কি মা উঠে গেছে, তো রুটি বানাবো। মা চা বসিয়েছে, আর আমি হচ্ছে রুটি করব। তো চলো চা রুটিটা বানিয়ে নিই, আগে খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে হচ্ছে ওই পিসি এসেছে, পিসির সাথে গল্প করছে বসে বসে। আর ওর তো কালকে ইঞ্জেকশন দিয়েছিল, তো রাতে জ্বর আসেনি যদিও, আর ব্যথাও ছিল না কালকে, কিন্তু আজকে সকাল থেকে আবার হাতটা ওর ব্যথা করছে, মানে ডান হাতে দিয়েছে। পিসি বললো আর কি 12 ঘন্টা পর থেকে নাকি ব্যথাটা হয়। তো মানে আজকে আর কি ওর ব্যথা করছে হাতটা বললো। তো যাই হোক, এখন ওকে বলেছিলাম যে একটু বরফ দিয়ে ঠান্ডা দিয়ে দিই, কিছুতেই দিবে না, ওটা কি ঠান্ডা লাগবে, বরফ দিলেও দিতে চাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে চলো আগে খাবারটা কমপ্লিট করে নিই, সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঘরটার ঝাড় দিব, অনেক কাজও আছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, থাকো পাশে থাকো। তো দেখো চা রুটি খাচ্ছি, এই যে চা রুটি খেতে বসলাম। তো খাওয়াটা কমপ্লিট করে নিই, আর এদিকে হচ্ছে ঘরটাও ঝাড় দিব। তো চলো খেয়ে নিই, পরে আসছি। বিছানা টিছানা সমস্তটাই গোছানো হয়ে গেছে, এখন আগে খাবো, খেয়ে তারপরে ঘরটার ঝাড় দেবো, দিয়ে তারপরে কাপড় জামা ধুতে হবে, স্নান করবো, অনেক কাজ আছে। চলো আগে খেয়ে নিই। তো আমার হলো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ভিডিওটা বেশ কিছুদিন আগেই করেছিলাম, কিন্তু আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ মানে এই কয়েকদিন থেকে এতটা দৌড়াদৌড়ির মধ্যে দিন কাটছিল যে কি বলবো। তো কি কারণে এত দৌড়াদৌড়ি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে। প্রচুর ঝামেলার মধ্যে, চাপের মধ্যেই আছি বলতে পারো। আর তাছাড়া নিজেরও শরীরটা ভালো না, প্রচুর কানে ব্যথা, তার মধ্যে ঠান্ডা লেগেছে, সর্দি কাশি তো লেগেই আছে। তো যাই হোক, তারপরেও কষ্ট করে আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার উঠোনটা ঝাড় দিচ্ছি, আর উঠোনটা যতই ঝাড় দিচ্ছি ততই উপর থেকে পাতা পড়ছে। এখানে একটা গাছ আছে, মানে এত হাওয়া দিচ্ছে যে উপর থেকে পাতা পড়ছে। তো তাও ভালো করে ঝাড় দিয়ে দেখো ঘরে এসেছি। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, আর এখানে আলু, পেঁয়াজ কলি আর গাজর দিয়ে একটা ভাজা করছে। আর তারপরে এখানে দেখো পালং শাকটা কাটছে। তো পালং শাকটা তরকারি হবে আর কি, বেগুন আলু শিম দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি হবে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, দেখো ভাজাটা হয়ে গেছে। এখানে মা মাছের ঝোল রান্না করেছে, আর এখানে করেছে হলো পালং শাকের তরকারি। তো তারপরে দেখো এখানে আমি আর আমার মেয়ে দুজনে খেতে বসে পড়েছি, কারণ আমরা খেয়ে দিয়ে বেরোবো। তো দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে 3টে, ওদিকে মেয়েও রেডি হয়েছে, ও বের হচ্ছে। তা আমি রেডি হলাম, যাচ্ছি হলো একটু শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো ওনার পাটা ফুলেছে অনেক দিন থেকেই, ওষুধ খেয়েছে তাও কমছে না, পরে এখন আবার অন্য ডাক্তার দেখাবো, শিলিগুড়ি নিয়ে যাচ্ছি।
চলো ওই বাড়িতে গাড়ি এসেছে, ওনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসি। চলো। তো এই দেখো এখন বের হচ্ছি, 4টা হয়ে গেছে, এদিকে মাও যাচ্ছে। আর এই যে একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ শাশুড়ি মায়ের যা কন্ডিশন মনে হচ্ছে যে অ্যাডমিট করতেই হবে, দেখিয়ে নিয়ে আসা যাবে না। ওনার হাতে পায়ে পুরো জল একদম জমে গেছে, আর মুখ টুক সব ফুলে গেছে, হাত পা ফুলে গেছে। তো সেই জন্য মনে হচ্ছে না যে নিয়ে গেলে ছুটি দিবে। তো সেই জন্য আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি। ওনারও জামা কাপড় নিলাম, যদি অ্যাডমিট করে আর কি হসপিটালে ভর্তি করে দেব। আর সেই জন্য আমিও নিয়ে নিলাম, আমার আর আমার মেয়ের। মা যাচ্ছে, তো মা হয়তো রাতে গাড়িতেই ফিরে আসবে, চলে আসবে বাড়িতে। আমরা থাকতেও পারি, আসতেও পারি। চলো যাই। তো তারপরে দেখো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি আর মেয়েই যাবো ভেবেছিলাম, কারণ মেয়ে বায়না করছিল বলে ওকে নিলাম। আর ওরও শরীরটা ভালো না, ওর গতকালকেই ডান হাতে ইঞ্জেকশন দিয়েছে 5 বছরের। তোমাদের সাথে তো ভিডিওটাও শেয়ার করেছিলাম। তো ইঞ্জেকশনের ব্যথাটা ঠিক 12 ঘন্টা পর থেকেই স্টার্ট হয়। তো সেই জন্য ওর খুব হাতে ব্যথা ছিল, কিন্তু তারপরেও বায়না করছিল যে মার সাথে যাব, যার জন্য ওকে বাধ্য হয়ে নিলাম। আর এদিকে আমরা দুজন একা যাব, শাশুড়ি মায়েরও কন্ডিশন খুব একটা ভালো নেই। তো সেই জন্য লাস্টে বাধ্য হয়ে আমার মা সাথে গেল। তো মা পিছনে বসেছে শাশুড়ি মায়ের সাথে, মানে ওনাকে ধরতেও তো একজন লোক লাগে, সেই জন্য মা পিছনে বসেছে আর আমি মেয়েকে নিয়ে সামনে বসেছি। তো দেখো আমরা কিন্তু মাঝখানে একটুখানি নেমেছিলাম ক্রান্তিতে। তো নেমে তারপরে দেখো আমরা চলে এসেছি শিলিগুড়ি। এসে ফার্স্টে হাজব্যান্ডের এখানেই আসলাম, কারণ ও যাবে আর কি মায়ের সাথে ডাক্তারের ওখানে। তো সেই জন্য এখানে নেমেই দেখো আমরা একটুখানি গরম গরম চা খাচ্ছি, শাশুড়ি মাকেও খাইয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখানে চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি হলো ডাক্তার দেখাতে। তো ফার্স্টে আমরা প্রাইভেটেই ডাক্তার দেখাই, একজন এমডি ডাক্তারকে আর কি দেখানো হয়েছিল। তো হাজব্যান্ড আর কি যাচ্ছিলো, পিছন সিটে বসেছে, আর আমি মেয়েকে নিয়ে কিন্তু সামনেই বসেছিলাম। তো আমরা যাচ্ছি আর কি, ফার্স্ট যাব ডাক্তার দেখাতে। আর আমার মেয়ে দেখো একটা কী কিনেছে, খেলনা। তো ওর কিছু আসলে কিছু একটা তো লাগেই। আর ওদের হোটেলের একদম পাশেই এগুলো খেলনার দোকান আছে। তো বায়না করছিল, লাস্টে বাধ্য হয়ে একটা কিনে দিলাম। তো নিয়ে ওটা দিয়ে ও খেলছে। আর দেখো আমরা কিন্তু যাচ্ছি হলো ডাক্তার দেখাতে। তো আগের থেকেই নাম লেখা আছে, বুক করা আছে, সেই জন্য কোনো রকম অসুবিধে হয়নি। আর শাশুড়ি মাকে তো ওঠানো নামানো খুব অসুবিধে, বাড়ির থেকেও আনার সময় আমাদের পাড়ার আর কি 2 ছেলেকে দিয়ে ধরিয়ে আর কি গাড়ি একদম বাড়ির ভেতর অবধি ঢুকেছে, তারপরে ওঠানো হয়েছে। তো ওনাকে নামানো সম্ভব না জন্য দেখো ডাক্তারবাবুকে বলা হয়েছিল। তো উনি গাড়িতে এসে শাশুড়ি মায়ের চেক আপ করছেন। তো পালসটা দেখলো, প্রেশার চেক করা হয়েছে, আর পাটার মধ্যে কী হয়েছে ওটাও দেখলেন আর কি। দেখে নিয়ে সব কিছু চেক আপ করে তারপরে উপরে ডাকলো। এবার আমি গিয়েছিলাম, আমার মাও আসলো পরে। তো এসে দেখো এদিকে আমরা ডাক্তারের চেম্বারের ভিতরে বসে আছি। ডাক্তারবাবু আগের পুরনো সমস্ত টেস্টের রিপোর্ট, যত আর কি ডাক্তারের ফাইল আছে, তো সেগুলো দেখছিলেন। তো ওখানে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে বললেন যে হসপিটালাইজড করার জন্য, যেহেতু উনি খুবই মানে অসুস্থ, সেই জন্য বলেছিলেন আর কি হসপিটালে অ্যাডমিট করতে। তো যেখানে ডাক্তারের চেম্বার ঠিক অপোজিট সাইডেই শিলিগুড়ি হসপিটাল। তো এখানে দেখো আমরা নিয়ে আসি শাশুড়ি মাকে। এখানে এসে যে ইমার্জেন্সিতে ওনার ডাক্তারের আর কি কাগজটা দেখানো হয়। তো তারপরে ইমার্জেন্সিতে বলে আর কি ভিতরে নিয়ে যেতে। তো ওখান থেকে এবার স্ট্রেচার নেওয়া হয়, আর স্ট্রেচার করে আর কি এবার আমরা হলো নিয়ে যাই। কিন্তু ওখানে গিয়ে অনেক মানে ঝামেলাই হয় বলতে পারো, কারণ এত কষ্ট করে আর কি দেখো সবাই মিলে স্ট্রেচারে ওঠানো হয়। এখানে 2-3 মিলে আর কি স্ট্রেচারে ওঠানো হয়। অ্যাম্বুলেন্স আছে এখানে, সেই অ্যাম্বুলেন্সের 2 দাদাও এসে হেল্প করছিল, কারণ আমার হাজব্যান্ডের একা এত মানে সম্ভব হচ্ছিল না। আর আমিও বাচ্চাকে নিয়ে, যদিও বাচ্চাকে মার কাছে রেখেছি, তারপরেও তো এত টানাটানি ঠিক আমিও পারবো না, সেই জন্য ওরা ধরে দেখো ভিতরে নিয়ে আসলো। তো নিয়ে সেখানে শাশুড়ি মাকে চেক আপ করছে। তো করে পাশে আর কি এখানে আরেকটা জায়গায় আর কি এখানেও চেক আপ হবে বলে এখানে ঢোকালেন। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে ডাইরেক্ট বেডে দিয়ে দিবে, কিন্তু এখান থেকে বেডে দেয়নি, কারণ এখান থেকে আর কি মানে ভর্তিই নিল না।
এখানে ডাক্তার বললেন যে উনি মানে খুবই অসুস্থ, সেই হিসেবে আর কি ওনাকে এখানে অ্যাডমিট ওরা করবেন না। আর যদিও অ্যাডমিট করতে হয় নিজেদের দায়িত্বে বন্ডে সই করেই অ্যাডমিট করতে হবে, আর না হলে ওরা আমাদের বললেন মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে আমাদের আঙ্কেল বৌদি ওরাও এসেছিলো। তো এসে তারপরে সবাই মিলে কথা বললাম। তো সবাই বললো যে, আর আমার হাজব্যান্ডও বললো যে ওকে মানে দাদার সাথে কথা বললো। তো সবাই বললো তাহলে মেডিকেলে নিয়ে যেতে। তো তারপরে দেখো ওই গাড়ি দিয়ে হবে না, আমাদের এখানে অ্যাম্বুলেন্স নিতে হয়েছিল যেহেতু অক্সিজেন চলছিল সেই জন্য। তো তারপরে আমার মা আর আমার মেয়েকে অনেক বুঝিয়ে মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দিই। আমরা যেই গাড়ি নিয়ে এসেছিলাম লাটাগুড়ি থেকে সেই গাড়ি করে মা আর মেয়ে ওরা বাড়িতে যায়। আর আমি আর আমার হাজব্যান্ড দেখো অ্যাম্বুলেন্সে শাশুড়ি মাকে নিয়ে আসি মেডিকেলে। তো এখানে যে অ্যাম্বুলেন্সের দাদা, সেই দাদা মানে প্রচুর হেল্প করেছে। মানে সেই রাত 9টায় আমরা এখানে আসি, রাত 12টা 1টা অবধি আমরা মানে নাজেহাল হয়ে গিয়েছিলাম সেদিন মেডিকেলে গিয়ে। মানে একবার এইখান থেকে ওখান, একবার ওখান থেকে এখান, এই করে মানে রুগীর অবস্থাই খারাপ হয়ে গেছিলো, সাথে আমাদেরও। তো ওই যে সামনে দেখো যে দাদা, উনি হলেন অ্যাম্বুলেন্সের আর কি দাদা। তো সেই দাদা অনেকটা হেল্প করেছিল। তো যাই হোক, এখানেও ইমার্জেন্সিতে নিয়ে এসে এখানে তো টিকিট কাটতে হবে। তো আমি গিয়েছিলাম টিকিট কাটার জন্য, সমস্ত অ্যাড্রেস নাম ঠিকানা দিয়ে টিকিট কেটে দেখো এখানে প্রথম নিয়ে আসা হয়েছে সার্জিক্যাল ওয়ার্ডে। তো ওনার যেহেতু পায়ের মধ্যে প্রবলেম হয়েছে, পায়ের মধ্যে ফোস্কা হয়েছে, একটু ঘা হয়েছে, তো সেই জন্য সার্জিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। তো এখানে ডাক্তারবাবু একটু মানে পায়ের জলটা আর কি অল্প হালকা বের করে দেওয়ার পরে দুটো পায়ের মধ্যে ওষুধ দিয়ে আর কি দেখো দুটো পায়েই ব্যান্ডেজ করে দেন। তো বলে যে 2 দিনের মধ্যে ব্যান্ডেজটা খুলে দিতে। তো এইভাবে ব্যান্ডেজ করে এবার এখান থেকে আমাদেরকে বলে যে মেডিসিন ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, মেডিকেলেই মেডিসিন ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু আবার অনেকটাই দূর। তো আমাদের আবারও স্ট্রেচার থেকে গাড়িতে উঠিয়ে তারপরে নিয়ে যেতে হয়েছিল। ভেতর দিয়ে রাস্তা আছে, কিন্তু তখন আর আমরা ভেতর দিয়ে যাইনি, আমরা গাড়ি করেই নিয়ে গেছিলাম। তো তারপরে এই মেডিকেল ওয়ার্ডে এসে এখানেও ডাক্তাররা চেক আপ করে। তো ওনারা আবার এখান থেকে বলে যেহেতু ওনার পায়ে প্রবলেম, তো সেহেতু ওনাকে আবার সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে আমরা বলেছিলাম যে ওনার হার্টেও প্রবলেম আছে, সেই জন্যেই পাটা আর কি ফুলে গেছে হার্টের থেকেই। তো তারপরেও এখানে আর কি ভর্তি নেয় না। তো এখানের আবার ডাক্তার সার্জেনের ওখানে আর কি একটা লেটার করে। তারপরে আমার হাজব্যান্ড আর এই অ্যাম্বুলেন্সের দাদা ওরা দুজন গিয়ে লেটার দেখায়। তারপর ওখান থেকে বলে যে ঠিক আছে নিয়ে আসুন পেশেন্টকে, আমরা ভর্তি নেব। আর এখানে দেখো সব পেশেন্ট পার্টি এভাবেই আর কি বারান্দার মধ্যে শুয়ে আছে 2 সাইড করে। কি করবে এখানে, তো মানে থাকতেই হবে যেহেতু পেশেন্ট আছে, তো ওরা এইভাবেই শুয়ে আছে। তো আমরা এই যে স্ট্রেচার নিয়ে আসলাম আর কি। আর এখানকার স্ট্রেচার নেওয়ার জন্য অনেক নিয়ম আছে, মানে নিজের যে কোনো একটা ডকুমেন্টস, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, জমা রেখে তবেই স্ট্রেচার দেয়। কারণ সরকারি জায়গা, অনেকেই হয়তো স্ট্রেচার নিয়ে স্ট্রেচার ফেরত দিতে চায় না। তো সেই জন্যই এরকমভাবে এখানে আর কি দিতে হয়। তারপরে দেখো ওখান থেকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে এখানে তো হলোই না, লাস্টে উনি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর বসে বসে মানে উনি ঘাড়টা নিচু করে রেখেছেন, কারণ শাশুড়ি মা আর কি ঘাড় তুলতে পারছিল না। মানে সেই জন্যই আর কি অনেকক্ষণ এভাবে বসে থাকার পর ফাইনালি সার্জিক্যাল ওয়ার্ডে অ্যাডমিশন দেখো করানো হয়। তখন বেজে গেছে রাত 1টা। আমরা সেই মানে আমি তো দুপুর থেকে 3টের থেকে বাড়ির থেকে বেরিয়েছি 4টের সময়, সেখান থেকে রাত 1টা অবধি মানে পেশেন্ট নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করেছি, আর আমার হাজব্যান্ড সন্ধ্যের থেকে। তো যাই হোক ফাইনালি দৌড়াদৌড়ি করার পর আমরা দেখো পেশেন্টকে অ্যাডমিট করতে পারি। তো এই যে এবার উনি তো মানে হাঁটবে কি, উনি তো দাঁড়াতেই পারছিলেন না। তো সেই জন্য আমার হাজব্যান্ড কোলে করেই শাশুড়ি মাকে বেডের মধ্যে তুলে দেয়। তো তারপরে এখানে আর কি অ্যাডমিট করে আমরা কিছুক্ষণের জন্য হোটেলে যাই, মানে খাওয়া দাওয়া করার জন্য। জাস্ট খেয়ে আমার হাজব্যান্ড আবারও আসবে, কারণ টোটো বলা হয়েছিল, তো টোটো করেও আসবে, তো ঠিক করে রেখেছিল। তো এসে দেখো আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে খেতে বসেছিলাম। আজকে শুক্রবার নিরামিষ ছিল। তো খাওয়া দাওয়া করতে করতেই ফোন আসে যে শাশুড়ি মা মানে উঠেছে আর কি, বিছানা থেকে একাই উঠে হাতে স্যালাইন খুলে দিয়েছে। তো সেই জন্য ও তাড়াহুড়ো করে দেখো রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। তো আমি তারপরে আর কি একটু শুয়েছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট।